নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসলাম, একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। এই ছেলে, এক খেলে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর। নওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। এখন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, বলবেন যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বলবেন যে নেকি হলো হজ, বলবেন যে নেকি হলো রমজান মাসের সিয়াম পালন করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, বিচার মাঠের ফলাফল অত ভারী নয়, সদাচরণের নেকি যত ভারী। শুনুন, নেকি বলতে সদাচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাউতিয়াল ইনসানু মাউতিয়াল খায়র মাউতিয়াল ইনসানু, মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে, মা খায়র মাউতিয়াল ইনসানু, মানুষকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটি একটু বলেন তো আল্লাহর নবী। হাত নিয়ামত। যার এক হাত নেই তাকে বলেন, ও বুঝবে নিয়ামত কাকে বলে। যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পেশাব করে, কিভাবে পায়খানা করে, পারিবারিক কিভাবে চলে। তাহলে পা যে নিয়ামত, এটা আমি কি দিয়ে বুঝবো, কাকে জিজ্ঞাসা করলে? যার পা নেই তাকে। তা হাত নিয়ামত, পা নিয়ামত, চক্ষু নিয়ামত, জমি জায়গা, অর্থ সম্পদ, বাড়ি ঘর, আহল পরিবার সবই নিয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ। সবচেয়ে দামি নিয়ামত কোনটা? হুসনুল খুলুক, ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। ভালো আচরণ একটা অবাক ইবাদত, যে দুইটা বড় বড় নেকি সমান সদাচরণ। দুইটা বড় বড় ইবাদত করলে যা নেকি হবে, সদাচরণে তাই নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয় তত নেকি পাবে। আপনার ইবাদত একটাই, সেটা কি? ভালো চাল চলন। এখন আপনি এ দিয়ে কয়টা নেই ইবাদতের নেকি পাচ্ছেন? দুইটার। এক, নিয়মিত নফল সিয়াম। দুই, নিয়মিত তাহাজ্জুদ। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। নিয়মিত নফল সিয়াম। আমি জানি না শাবান চলছে, আজকে 3 পার হলো, 1 তারিখ থেকে সিয়াম আছেন কিনা, থাকা উচিত। যদি না থেকে থাকেন আগামীকাল থেকে শুরু করবেন। 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে। কেন? বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চাই আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। এই নাও, বৃহস্পতিবার সোমবার সিয়াম থেকেছি, রিপোর্ট নাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। জানা ছিল না তার কোন দিন, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হোক আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এই নাও, নাও বাৎসরিক রিপোর্ট নাও, সিয়াম অবস্থায় নাও। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়ার জন্য। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সিয়াম অবস্থায় সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার জন্য। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, আরাফার সিয়াম থাকবেন 1 দিন, শাওয়ালের সিয়াম থাকবেন 6 দিন। বুবু বলেছে, বুবু হাইজের রোজা ছুটে গেছে যেগুলো রমজান মাসে, সেগুলো আগে করিও বুবু, তারপরে শাওয়ালের 6টা করিও বুবু। কেন? শাওয়ালেরটা নফল বুবু, আর হাইজেরটা ফরজ।
আল্লাহর নবী বলছেন রমজান মাসে হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে সে করবে, মরা পর্যন্ত করবে, যেদিন পাবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার শাবান মাসে গিয়ে করতেন। আয়েশা কোন মাসে করতেন? পরবর্তী শাবান মাসে করতেন। কোন সাহসে তিনি বললেন এই কথা? হায়েজটা আগে করো, তারপরে শাওয়াল করো। ভুল হিসাব, শাওয়ালেরটাই করতে হবে। হ্যাঁ, হায়েজটা করে নিতে পারে, শাওয়ালেরটাও করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু শাওয়ালেরটা রেখে দিয়ে হায়েজটা আগে করতে হবে, এই হিসাব ভুল হিসাব। সারা জীবন করার সুযোগ আছে হায়েজটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন পরবর্তী শাবান মাসে। সব সময় প্রস্তুত থাকতেন স্বামী সেবায়। কখন তিনি আমাকে প্রয়োজন মনে করেন তখন আমি প্রস্তুত থাকবো। আমি বলতে রাজি নই যে আমি নফল সিয়াম আছি, আমি এই কথা বলতে রাজি নই, এই জন্য আমি প্রস্তুত থাকতাম। তো আমি হায়েজের রোজা কোন সময় করতাম? দেখি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, ওই ফাঁকে আমি করে নিতাম। 10 মাস পরে গিয়ে শরীয়ত উল্টা ভাবে দেখানোর চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। সদাচরণ এক অবাক ইবাদত, তা দিয়ে 3টে ইবাদতের নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন আস-সাই আলাল আরমা ওয়াল মাসাকিন, যে ব্যক্তি মিসকিনের সাথে সদাচরণ করে, যে ব্যক্তি বিধবা মহিলার সাথে সদাচরণ করে, সে 3টে ইবাদতের নেকি পাবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। ফকির মিসকিনকে মূল্যায়ন করলে, ভালো আচরণ করলে তত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। অসহায় মানুষকে মূল্যায়ন করলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। অসহায় পুরুষ নারীকে মূল্যায়ন করলে, সদাচরণ তার সাথে করলে তত নেকি হয়। ভুলে যাবেন। 1, আল্লাহর পথে জিহাদ। 2, নিয়মিত নফল সিয়াম। 3, নিয়মিত তাহাজ্জুদ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ অবাক কিছু। আল্লাহ তাআলার নবী বলেন সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য বাড়ানো যায়, যা দিয়ে রুজি বাড়ানো যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি, যে ব্যক্তি চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার বয়স বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে ব্যক্তি চায় তার বয়স বেশি হয়ে যাক, ফাল ইয়াসির রাহিমাহু, সে যেন ভালো আচরণ করে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। কথা যে আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ ভোর পর্যন্ত কথা বলবো এমনটা নয়। কিছুক্ষণ পরে আমরা এক পর্যায়ে চলে যাব। আরো শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারদুল কাযাব ইল্লা বিদ-দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বির, দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। 3, ভালো আচরণ করলে বয়স বেশি হয়ে যায়। আমি বলিনি এই কথা। 1, দোয়া করলে ভাগ্য কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয়। দোয়া একটা জিনিস, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে ওটাকে পরিবর্তন করে দেওয়া যায় দোয়া করে। আরেকটা, ভাগ্যকে নতুন ভাবে লিখে দেওয়ার পথ করা যায় ভালো চালচলনে, ভালো আচরণে। ভালো চালচলন করলে যে রুজি আছে সেটাকে এটা ভিন্ন করে দিবেন আল্লাহ, যেটা বয়স দেওয়া আছে সেটাকে এটা আল্লাহ ভিন্ন করে দিবেন। যখন করোনা হয়েছিল তখন আমি বলেছিলাম মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্যে লিখা হয়েছে, মা করোনা যদি লিখা হয়ে থাকে, আজকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি ভাগ্যে লিখা না থাকে সেদিন
আজকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে থাকলে আমাকে করোনা ধরবে না, আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। আমি তখন ঘোষণা দিয়েছিলাম যার করোনা হয়েছে তার সাথে আমি খেতে, এক প্লেটে খেতে প্রস্তুত। যে করোনায় মারা যাবে আমি তার ওযু, গোসল, কাফন দাফন করতে প্রস্তুত। এতে যদি আমাকেও করোনা ধরে আমি বলবো না এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আল্লাহ রাসূল বলছেন যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, সৃষ্টির দিন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা দেওয়া হয়েছে তার জীবন, লিখা হয়েছে তার মরণ, লিখা হয়েছে তার রুজি, লিখা হয়েছে তার অসুখ বিসুখ, রোগ ব্যাধি, মাসাইবাহা, রোগ ব্যাধি সব লিখে দেওয়া হয়েছে। আজকে আমি করোনাকে ভয় করতে পারি না, অসম্ভব। বিমানে উঠেছি, মেয়েটা বলছে মাস্ক লাগান, বুঝে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, একটু ধৈর্যের পরিচয় দাও, মাস্ক লাগান। যখন আমি উঠেছিলাম তখন তুমি দেখোনি, তোমার চাকরি থাকায় ঠিক নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি মাস্ক ব্যবহার করব না। যখন আমি দুবাইয়ে নামলাম তখন আমাকে বলছে 3,000 দিরহাম জরিমানা লাগবে, তাড়াতাড়ি মাস্ক লাগান। তেমন আগে জরিমানা লাগুক তারপরে কোনো কথা। আমি 1 মাস থাকলাম, কোনোদিন জরিমানা লাগলো না। আমাকে বলছে যে এই মসজিদের ইমাম সরকারকে খুব সম্মান করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইমাম আল্লাহর নবীকে মূল্যায়ন করলেন না আর সরকারকে মূল্যায়ন করেন, সেই কথা আপনি আমাকে শোনাচ্ছেন? ধর্ম আমাকে রূপক ভাবে শোনায়েন না, আমি ধর্ম রূপক ভাবে বুঝি না। যেভাবে আল্লাহ নবী বলেছেন সেভাবে আমি বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুস শাহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান মানে দয়া, রহমান থেকে নির্গত হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, সে কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, তো কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। মুখের থুথির জোরে একদিন বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব, যা হয়ে গেছে গেছে। মাটির মানুষ নরম, মাটির মানুষ বাস নরম। কাছাকাছি এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, একটু থামেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুমিন আর একজন মুমিনের সাথে সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী এইভাবে প্রাচীরের মতো। এবার আল্লাহ রাসূল দেখাচ্ছেন বাস্তব। পৃথিবীর মানুষ শোনো, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষের সাথে এভাবে 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 সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলি ডান হাতের বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন প্রাচীরের মতো। এইটা যেমন একসাথে একজন মুমিন আর একজন মুমিন তার সাথে এইরূপ, অবাক হতে হয়। দল সংগঠনের ফলাফল হলে আমি যদি বিপদে পড়ি আর আপনি যদি আমার বিপরীত দলের মানুষ হন, তাহলে আপনি বলেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। আমার চোখের সামনে বিপরীত দলের লোক একটা ওর ছেলে ফেল করেছে, সেই জন্য ইনি গরু জবাই করেছেন খুশি মানাতে।
এর জন্য এক সন্ধ্যার জন্য 1 মিনিটের জন্য কোনো দল সংগঠনের সাথে থাকবেন না, বাস ফ্রি। এই ছেলে, বড় মোবাইল ব্যবহার করবে না, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতে মেয়ে ভোগ করার সুযোগ হবে না। খুব টাফ ব্যাপার। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। যুবক শোনো, ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডোরা ডোরা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের নারী তারা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, তারপর দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। তার নাম জুলুম। জুলুম করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সুন্দর দাড়ি, বেশ ঝকঝকে মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে বলছে গত বছর অমুকের জন্য দোয়া করেন, একটু নাম উল্লেখ করে দোয়া করবেন। আমি বললাম আপনার দুঃসাহস, আমি অবাক হয়ে গেলাম। আপনি আমাকে এই কথা বলতে পারেন? আপনার নেত্রীর কথা সবাই বলে তাহাজ্জুদ পড়ে, কেউ তো বলে না ফরজ নামাজ পড়ে। সবাই কি বলে? তাহাজ্জুদ পড়ে। কেউ কি বলে ফরজ নামাজ পড়ে? আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলছে যে আমি এক বাড়িতে আছি, তো আমাকে বলছে যে একজন মাওলানা 22,000 হাদিসের হাফেজ, তো আমি খুব সাত করে তাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে রান্না বান্না করে খাওয়ালাম। ভাইজান, আল্লাহর কসম, 1 ওয়াক্ত নামাজ পড়লো না। সদাচরণ ভুলে যায়েন না। আজ থেকে কোনো প্রতিশোধ নেই, কোনো প্রতিবাদ নেই, কারো বিরুদ্ধে মামলা করবেন না। যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। এ দেখেন, এবার ছাড় শুরু হলো। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যত মানুষ অপরাধ করেছে কোনো প্রতিশোধ নেই, সব মাফ, সব মাফ, সব মাফ। শুধু তাই নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আমাকে, আল্লাহকে বলুন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আর আপনার মেজাজ এমন, খালি যদি শোনেন অমুক আপনাকে গালি দিয়েছে, কে রে, দেখ তো কেউ, ওকে মারে তো কত টাকা লাগে। আল্লাহ নবী কথা বলছেন, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াদরিন কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। দলীয় দাপটে একজন বলেছে 50,000 টাকা দেবো ওকে মেরেই, এবার 50,000 টাকা নিয়ে একে মারতে গেছে, এখনো মারছে, ও তো জানে না কেন আমি মারছি। আর যাকে মারছে সে বলছে কি ব্যাপারে, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন। আল্লাহ নবীও তাই বলছেন, এমন একটা সময় চলে আসবে, লা ইয়াদরিন কাতিল ফিমা কাতালা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। চাঁপাই নবাবগঞ্জ জেলে 20, 25, 30 বছর থেকে লোক আছে, ও কেন আছে ও নিজেই জানে না। সাক্ষীদাতা বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি। আর যার ব্যাপারে বলছে সেদিন ও রংপুরে ছিল, তার নাম মিথ্যা সাক্ষী। অল্প দিন বেঁচে থেকে লাভ নেই, এভাবে ভুল হিসাব। আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। এদিকে দেখেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আরে জান্নাত তো ওদের, কাদের জান্নাত? এক, সচ্ছল অবস্থায় দান করে যে, তার জন্য জান্নাত। কাদের জন্য জান্নাত? 2, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমাতে পারে যে। কে গালি দিল? অমুক। আচ্ছা থামো, তাড়াহুড়া করো না, ধৈর্য ধারণ করো, দেখি কেন গালি দিল। রাগকে থামাতে পারে যে, জান্নাত তার। 3, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে যে। ছাড়, শুধু ছাড়, শুধু ছাড়। বউকে গালি দিয়ে কি হবে? বউকে মেরে কি হবে? 3
চার লাঠি দিয়েছে, তখন বউ বলছে তোর বাড়িতে থাকবো না, তোর বাড়িতে থাকবো না, তুই আমাকে তালাক দিয়ে দে, এখনই তালাক দিয়ে দে। তো বলছে চাঁপানগরের ভাষাতে গালি দিয়ে বলছে তোকে তালাক দিন, তুই যা যা, তুই যা, তোকে এক তালাক, হাজার তালাক, হাজার তালাক, যা। তো এখন তালাক দিয়ে দিয়েছে, তো শয়তান এখন চলে গেছে। ছেলে আছে তিনটা, যে ছেলে আছে, শয়তান কিন্তু চলে গেছে, তালাকটা হয়ে গেছে, তখন শয়তান চলে গেছে। ও তো ইন্না লিল্লাহ, কি করা যাবে? তো শহরের এক ইমামকে জিজ্ঞাসা করেছে যে ভাই ঘটনা এই এক রাতের জন্য বিবাহ দিতে হবে বউকে, এক রাতের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই কি কথা? কথা এটাই। তবে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করে দেখেন কি ঘটনা। ভাইজান রাগ করে 3 তালাক দিয়েছি বউকে, তো ওই 1 তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, সংসার করেন। 2টা লাঠি মারিয়েন, তালাক মুখটা ব্যবহার করিয়েন না। মোলাই তুলে খেলে যেমন কিছুই থাকে না শেষ, তালাক দিলে তেমন শেষ। একটু বুঝতে দেন, বাপ মাকে বুঝতে দেন, গ্রামের লোককে বুঝতে দেন। তালাক শব্দ ব্যবহার করেন না, শয়তান করিয়ে নেই। আর ওই বোকা মহিলাও বুঝে না। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি নিন্দা করে বলিনি, আপনি কষ্ট নিয়েন না। আপনি কোন সময় অভিমানই করবেন না। অভিমান কি জিনিস? অভিমানই করবেন না। অভিমান কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? একটা রমজানে তুমি আমাকে একটা দামি শাড়ি দিলে না, এলো অভিমান। অভিমান কি জিনিস? তুমি নিয়মিত ঢাকা যাও, দিনাজপুর, স্বপ্নপুরী যাও, একবার আমাকে নিয়ে যাও না, এ হলো অভিমান। যখন 2-4টা হবে না অভিমান পূর্ণ, তখন শয়তান আপনার বউকে বলবে, উপস্থিত দিনী বোন আপনাকে বলবে, শয়তান বলবে বল বল তোর স্বামী কিছুই দেন, বল তোর স্বামী কিছুই দেন। তখন বলে তোমার সংসার আমি কোনোদিন কিছু পাইনি, কোনোদিন তুমি আমার কথা শোনো না। হ্যাঁ শুনি না মানে শোনো না, তো তোমার সংসার করবো না। করবি না, যা যা যা। এখন শয়তান একে বলছে যে বল বল বল, বলছে যা বল, বলছে যা। তোর বলছে তুই আমাকে যা বলছিলে তালাক দিয়ে দে না। শয়তান এখন ওর কাছে গিয়ে বলছে তালাক দিয়ে দে না। তখন নিরুপায় বলছে তাকে তালাক দিলাম, যা। এইবার সব শয়তানের, মুখ খুলবেন না, মুখখান খারাপ করবেন না। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। মাটির মানুষ বসে থাকবো বাস। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা, হারাম, জান্নাত পাবো ইনশাআল্লাহ। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় ইবাদত কবুল হবে না। জামাই মানেই ফার্নিচার দিতে হবে। এই বোকা ছেলে, তোমার বাপ আর তুমি, তোমাদের মুখখান দেখলে আমাকে খারাপ লাগে। তোমার বাপ বেটার ভিক্ষা করে খাওয়া উচিত, ভিক্ষা করে খাওয়া। তোমার শ্বশুরের ফার্নিচার নিয়েছো কেন? খাট খাটলা চৌকি বাক্স তোমার শ্বশুরকে দিতে হবে বেটা, ভিক্ষা করে খাও। বাপ বেটা এই যে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাবা, ভিক্ষা চাইবা, যে টাকা পাবো ওটা দিয়ে খাট খাটলা কিনিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স, আলমারি, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। শ্বশুরের জিনিস তুমি কেন নিবা? নিবা কেন? তোমার মার চরিত্র এমন হলো কেন? তোমার বাপের চরিত্র এমন হলো কেন? পরের দিকে চেয়ে থাকো কেন? বলবে যে আব্বা আমি দেবো আপনাকে একটা খাট, আমি দেবো। আপনি মেয়ে মানুষকে আমাকে দিয়েছেন, অতএব আমার একটা হক আছে। সামনে বছর শ্বশুর আব্বা আপনাকে আমি একটা খাট দেবো, আমাকে দেওয়া লাগবে না। আমি কাজ করে খেতে পারি আব্বা, আমি কাজ করে খেতে পারি। সারাদিন কাজ করলে 600 টাকা পাবো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভিক্ষা করে খেতে হবে না, চকলেট বিক্রি করে খাও। চকলেট বিক্রি করে খেতে পারি, ভিক্ষা করে খাওয়া শেষ পর্যায়ে। আমি বলিনি ভিক্ষা করে খেতে হবে, আমি বলছি চকলেট বিক্রি যদি না করা যায় তাহলে ভিক্ষা করে খেতে হবে, এই কথা আমি বলেছি। আমি সরাসরি ভিক্ষা করতে বলিনি। তবে খাট খাটনা, চৌকি বাক্স, সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কোন জিনিস শ্বশুর রাখা হবে না। এরকম কাপুরুষে বসবাস একদিন করার চেষ্টা করিও না। সম্মানিত দিনী ভাই বোন, এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে সদাচরণে আসে, আপনি দেখবেন তার আগের বাক্যটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায়। আমি বিপদে পড়েছি, ও আমার প্রতিবেশী, আমার ব্যথা ও বুঝবে, আমার মতো করেই বুঝতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, কোনো সমস্যা?
অ্যাম্বুলেন্স ডাকবো? কোনো সমস্যা, টাকা পয়সা লাগবে, কোনো প্রয়োজন আছে, এইভাবে পাশে দাঁড়াতে হবে, তার নাম সদাচরণ। বুঝাতে পারিনি কথা মনে হয়? কেন আপনি বললেন যে মর, আরো মর, ঠিক হয়েছে, উচিত হয়েছে? কেন আপনি বললেন? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? আমি কি রূপক কথা বলছি? সারা পৃথিবীর মানুষ একটাই। হাদিস তো বুখারী মুসলিম, আপনি কি দিয়ে বিচার করবেন? উপস্থিত বৈঠকের মুসলিম বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে। লালন পালন কি জিনিস? এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আত্তাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্তা মাস্তা করলো না। ফাকুন্না লাহু ইয়াউমাল কিয়ামা সিদরান মিনান নার, হেজাবান মিনান নার। তাহলে বিচার মাঠে এই মেয়ে তিনটি বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখতে পাচ্ছেন কি? মা এসেছেন, চলে গেছেন মন খারাপ করে। আমি আপনার দিনী ভাই, আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমি যেটা বলছি সেটাই গ্রহণ করতে হবে, এই কথাই ঠিক। তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে, এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো চাল চলন করলো, তাহলে মেয়ে তিনটি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে। মেয়েরা মাঝে, মেয়েরা বলবে আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই তো অবাক নীতি। একটা মেয়ে হয়েছে, তখন দাদি বলছে কি করবি ভাই, একটা গাভী কিন। তার একটা মেয়ে হয়েছে, তো কি করবি ভাই, তাহলে একটা গাভীও কিনে, একটা ডিপিএস খুন। তার একটা মেয়ে হয়েছে, তখন দাদি নানি বলছে, খালা ফুপুরা, বউ তালাক দিয়ে দে। অবাক চরিত্র, অবাক গতি। আল্লাহর নবী বলছেন, তিনটা যদি মেয়ে কেউ লালন পালন করে, তাহলে মেয়েরা এই বেঁকে বসবে বিচার মাঠে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক, বিদ্যা, সবাই বুঝলো বিদ্যা কাকে বলে। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম, ধৈর্য ঘোড়ার ডিম। মানুষে ঘোড়ার ডিম বলে, ঘোড়ার ডিম কোনোদিন দেখেনি। মানুষ শিষ্টাচারের কথা বলে, শিষ্টাচার কি জিনিস তা মানুষ কোনোদিন বিবেচনাও করে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? জাবের বলছেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহর নবী বলছেন, জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আকরাহুন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 4টে জিনিস। এক, বিদ্যা, হাদিস বুখারী মুসলিম। দুই, শিষ্টাচার। তিন, সাজগোজ পরিপাটি। চার, পাহারাদার। আচ্ছা খালেদা, তুমি তো 10ম শ্রেণীতে পড়ো, তাই না? তো ভুরু তুলে তো চিকন করে রেখেছো, তোমার মা কিছু বলে? তোমার তো নখ বড় বড় আছে, নেইল পালিশ আছে নখে, তোমার মা কিছু বলে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ রাখা, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। তো তোমার মা কি কিছু বলে? আমার মা তো আরো বলে নেইল পালিশ দিয়ে ঝরঝর করে রাখ।
তোমার মাকে তুমি খালা বলে ডাকিও, তোমার মা নয় এটা, ওটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা। আমি নিশ্চিত জানি এটা তোমার মা, কিন্তু তোমার মা আসলে মা নয়, এই সৎ মা। এই জাতিকে কবর দিয়েছে, পরিবারকে কবর দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টি। এক, মোচ কেটে ফেলা, ব্লেড নয়। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। কেন? মহিলার সাদৃশ্য হতে চাই, এই জন্য চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য এটাই হলো শিষ্টাচার। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এইটা মিথ্যা। পানি না থাকলে ঢের টিস্যু পেপার নিতে হবে, এইটা সুন্নাত। ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, খপ খপ করে কাঁসা বেহায়াই, পায়ের উপরে পা উঠানো নোংরামি। যদি তাই হয় তাহলে আপনি 40 কদম হাঁটেন, পায়ের উপরে পা উঠান, খপ খপ করে কাশেন, তো আপনার স্ত্রীকে করা লাগবে না? জান্নাত আপনি একাই যেতে চান? তো মহিলাও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, বলে আমাকে কেমন কেমন লাগবে। তো আপনি যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটেন, তখন মহিলাও যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। দুটো একই ব্যাপার। শরীয়ত তেমন হতে পারে না, শরীয়ত এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু পেপার ফেলে, তাহলে মনে হবে এই যে পেশাব আসলো। কেন? তাকে শয়তান ধরেছে। আল্লাহর নবী বলছেন যে বায়ু শব্দ না পেলে, বায়ুর গন্ধ না পেলে মসজিদ থেকে যাবে না। মনে হলো বায়ু আসলো, এটা শয়তান করেছে। মনে হয় যে বায়ু আসলো, এটা শয়তান করেছে, সাবধান, যাবা না। সুন্দর করে অজু করো, অজু শেষে একটু পানি লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দাও, বাস। এখন যদি মনে হয় পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাবে কাপড় ভিজে গেলে আর অজু করবো না রে, তুই যা। পেশাবে যদি কাপড় ভিজে তার অজু করো, তুই আমাকে বোকা বানিয়েছিস। সব পুরুষ নারীকে সব শয়তান বোকা বানিয়েছে। রাসূলের পদ্ধতি ছাড়লে এরকম চলে গেছে। শিষ্টাচার, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়। পুরুষ নারী একই হুকুম, এর নাম শিষ্টাচার। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে দুধ খাওয়াতে হবে বিসমিল্লাহ বলে। আপনার স্ত্রী একদিনও বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ না বললে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে, শয়তান খাবেই। বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। ডান হাতে গিলাসটা ধরে পানি পান করতে হবে, তার নাম শিষ্টাচার। ডান দিকের জামাটা আগে হাত ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময়, বের করার সময় বামটা বের করতে হবে, তার নাম শিষ্টাচার। জুতা পরার সময় ডান প্যান্টটা আগে পরাতে হবে, খোলার সময় বাম প্যান্টটা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। বাচ্চাকে নিয়ে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। দোয়া পড়ে শোয়াবে, তার নাম শিষ্টাচার। দোয়া পড়ে উঠাবে, তার নাম শিষ্টাচার। টয়লেটে গেলে দোয়া বলে দিবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে দিবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হবে, তার নাম শিষ্টাচার। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবে, তার নাম শিষ্টাচার। আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ, কাকে বলে শিষ্টাচার। আপনি আপনার ছোট ছেলে মেয়ের জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেইটা হলো ঘোড়া, কাকে বলে শিষ্টাচার। এই ঘোড়াটা আমাদের বাড়িতে 1 মিনিট 1 ঘন্টা থাকবে না। আপনি আপনার ছেলে মেয়ের জন্য গেঞ্জি কিনেছেন, জামা, তাতে আছে কার্টন, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, তাতে পিছনে 10 লেখা আছে, দেখতে দেখতে নামাজ শেষ, কাকে বলে শিষ্টাচার। আপনার ছেলের মাথার উপরে আছে চুল, নিচের দিক চতুর্দিক কাঁচা আছে, কাটা আছে,
এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতির নাম খাজা। কাকে বলে শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম, কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? মুরব্বী বলছে বিবাহ লেগেছে বেটির, শিষ্টাচার দেখো কি করতে হবে, 5 জন মিলে বউ দেখে আসো, বউ ঠিক হয়েছে রে, হয়েছে তো বায়না করে আয়, বউকে টাকা গুনতে দে, দেখ তো বউর বুদ্ধি আছে কিনা। শিষ্টাচার। জামাই দেখতে গেছে তো হাত ধরে নিয়ে বলছে কি বললা, তো চুপ আছে। আরে জামাইয়ের কোনো বুদ্ধি না রে, কি বললে? এক ফিরুল্লাহ কোথায় আছে কেউ জানে না, হুজুরও জানে না, কেউ জানে না। এক ফিরুল্লাহ এমনিতে চলছে। কাকে বলে শিষ্টাচার? মাঝে খরচ দিতে হবে বিবাতে। কাকে বলে শিষ্টাচার? কোন শিষ্টাচারই নাই। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করতে হবে, ভাতের পাতিলের একদিকে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে। শিষ্টাচার কাকে বলে? গামলা থেকে ভাত উঠানোর সময় এক পাশে চামচ ডুবিয়ে ভাত উঠাতে হবে। শিষ্টাচার কাকে বলে? পাতিলের মাঝামাঝিতে হাত ডুবানো যাবে না, চামচ এক পাশে ডুবাতে হবে। শিষ্টাচার কাকে বলে? প্লেটের পাশ থেকে খেতে হবে। শিষ্টাচার কাকে বলে? মধ্যে খাওয়া যাবে না, এইভাবে তরকারি উল্টিয়ে পাল্টিয়ে বড় গোস্থান বের করা যাবে না, বরকত কমে যাবে। শিষ্টাচার কাকে বলে? কি দিয়ে বুঝাই আপনাকে আমি শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? মানুষটা মারা গেছে, মুখখান কেবলার দিকে করে দাও তাড়াহুড়া করে। শিষ্টাচার কাকে বলে? প্রতারণা। মরেনি, কোরআন মাজিদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো বুবু, সূরা ইয়াসিন পড়ো বুবু। শিষ্টাচার কাকে বলে? জাহান্নামে ঠেলে দাও বুবু। শিষ্টাচার কাকে বলে? তারপরে ওই কবর দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করো বুবু। শিষ্টাচার কাকে বলে? লাশটা রেখে লম্বা বক্তব্য দাও, চেয়ারম্যান একবার, মেম্বার একবার, এমপি একবার, বড় ছেলে একবার, চাচা একবার, বক্তব্য হারাম। শুধু বলবে যে ওর কোনো লেনদেন কর্জ আছে কি। শিষ্টাচার কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে শিষ্টাচার কাকে বলে? এমপি মন্ত্রী বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, অমুক 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 চেয়ারম্যান, অমুক মেম্বার জি আসসালামু আলাইকুম। শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বলছেন সালাম ছাড়া কথা বলাই নিষেধ। তো 5 মিনিট পরে সালাম দিচ্ছে যে, বুঝাতে পারিনি মনে হয় আমি, বুঝতে পারছেন না? একবারে প্রত্যেকটা জায়গায় উল্টা আছে। আমার জানা অনুপাতে অক্ষরে অক্ষরে না আছে সুন্নাত, না আছে শিষ্টাচার, না আছে রাসূলের নীতি। শিরকে আর বেদাতে এই বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে। ইবাদতে, সালাতে, সিয়ামে, রোজাতে, হজে, যাকাতে। মাওলানা সাহেবদেরকে দাওয়াত দিচ্ছে রমজানে, এই যে রমজান আসছে, মানুষ মারা গেছে, মাওলানা সাহেবকে খাওয়াচ্ছে। পৈতৃক সম্পত্তি, মাওলানা সাহেবকে খাওয়াবেন কেন? একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা হঠাৎ মারা গেছে, আমি আব্বার নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে দান করলে। হাদিস বুখারী মুসলিম দান করেন। এই যে মাদ্রাসা দুটো আছে, একটা জামিয়া ইসলাম, একটা দারুল হাদিস, কওমি মাদ্রাসা, দিন ধর্ম টিকিয়ে রাখার বড় মাধ্যম, সেখানে দান করেন। এখানে কে করতে বললো আপনাকে? মাওলানা সাহেবকে খাওয়াতে হবে কে বললো? কে বললো এই ছেলেদেরকে দিয়ে কোরআন মাজিদ পড়াতে হবে? একটাও জায়েজ নয়, সবই হারাম। নিজের জাকাত বের করে এই 2টা প্রতিষ্ঠান দিয়ে আসবেন। এইগুলো ইসলাম টিকিয়ে রাখার বড় মাধ্যম। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহীটা 40 বিঘা জমির উপরে, মেয়েদেরটা তানোরে প্রায় 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে, আর বিভিন্ন জেলাতে অনেক জমি আছে। ফেনীতে প্রায় 10-12 বিঘা আছে, কুষ্টিয়াতে প্রায় 10-12 বিঘা আছে, ময়মনসিংহে প্রায় 10-12 বিঘা আছে, চট্টগ্রামে আছে। প্রায় জেলাতেই জামিয়া সালাফের জমি আছে। সময়ের গতিতে জামিয়া সালাফিয়া দেশ জুড়ে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব সম্পদ, এটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের সম্পদ। সাদ করে মন ভরে দেখতে যাবেন জামিয়া সালাফিয়া। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন ইয়াতিম আছেন। সৌদি আরবের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, বাংলাদেশের শিক্ষক আছেন। প্রায় 300 জনের বেশি
শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 35-40 লক্ষ। এতদিন 32 লক্ষ ছিল, এখন বেড়ে অনেক বেশি হয়ে গেছে। কিভাবে চলে সেটা আমি জানি না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কি সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া হলো কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি আছে, টলবল টলবল এই পড়লো। জামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চালাই, যার নিচে কিছু নেই, কচুর পাতার পানি, আল্লাহর বিশেষ দয়াই চলে। কিভাবে চলে আমি নিজেও জানি না। জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব সম্পদ, দেশের সর্ববৃহৎ সম্পদ জামিয়া সালাফিয়া। ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন, ছেলে মেয়েকে আহাল পরিবারকে দোয়া করতে বলবেন। সামনে 13-14 ফেব্রুয়ারি সম্মেলন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। বক্তা আসবেন পাকিস্তান থেকে, বক্তা আসবেন ইন্ডিয়া থেকে, বক্তা আসবেন সৌদি আরব থেকে, আলোচক থাকবেন বাংলাদেশ থেকে। আপনাদের নিজস্ব সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে লালন পালন করুন নেকির আশায়। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, এক নেকিও হবে না, শুধু মেয়েকে পড়াইলে নেকি হবে। ওরা খুব উন্নত মানের সম্পদ। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন। জন্ম হওয়ার সাথে সাথে তাহানিক করবেন। কোন মাওলানা সাহেব পড়াইলার চাচা চাচিকে বলবেন একটু খেজুর চিবিয়ে আমার বাচ্চার জিভাতে দিয়ে দেন, দোয়া করে দেন, তার নাম তাহানিক। 7 দিন পরে আকিকা করবেন। 7 দিনের দিনই করতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। আকিকা করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো করবি, তোর বাপকে দিতে হবে। তো কুরবানি নয়, কুরবানি নেকির কাজ। এ তো আকিকা 7 দিনের দিন দিতে হবে। মাথা নেড়ে করতে হবে 7 দিনের দিন, ছাগল জবে করতে হবে 7 দিনের দিন, নাম রাখতে হবে 7 দিনের দিন, চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে বা মূল্য দান করে দিতে হবে। 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে কর্জ করে করবে, প্রয়োজনে ভিক্ষা করে করবে, জরুরি বাপের উপরে। কুরবানি ভিন্ন জিনিস, নেকির কাজ। কুরবানি ভিন্ন জিনিস, নেকির কাজ। কুরবানি মানে চক্ষু দেখো ভালো আছে কিনা, কুরবানি মানে কান দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কিনা, কুরবানি মানে দাঁত দেখো উঠেছে কিনা, কুরবানি মানে খুর ভালো কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে অনেক নেকির ব্যাপার। বৈধ টাকা দিয়ে কুরবানি করো নেকির জন্য, ভাগে নয়। খালি মারামারি বাঁধবে, কলিজা আমার ভাগে আসেনি, কার ভাগে গেছে, এগুলো বাদ। বেশি টাকা আছে রাজস্থান থেকে উট, কম টাকা আছে গরু, কম টাকা আছে খাসি, কম টাকা আছে ছাগি, কম টাকা আছে ভেড়া ভেড়ি। এই পথে আসেন, নেকির আশায় আসেন, ওই পথে যান। বাপের জিম্মেদারি পালন করেন, করতে হবে। খাতনা দিতে হবে, অনুষ্ঠান নেই। আকিকা দিতে হবে, করতে পারেন। ছেলে মেয়ে বড় হলে ভালো শিক্ষা দিতে হবে শিষ্টাচার সহ। বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে, তার নাম বাপের জিম্মেদারি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে সবচেয়ে ভারী নেকি অর্জন হয়। সদাচরণের আলোচনায় জরুরি যে আজকের পর থেকে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নেবেন না। আজকের পর থেকে মানুষের কোনো প্রতিবাদ করবেন না। শত্রু হোক দুশ্মন হোক সবাই সমান। আজ থেকে কোনো দলের দাওয়াত দিবেন না, দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এটা দাওয়াত। কোনো কথা নেই। অল্প দিন বাঁচতে এসে অন্য কিছু বলে চিন্তা ভাবনা করে পরকাল হারায়েন না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলে আব্দুল্লাহর বক্তব্য শুনতে পারেন, বা কোনোদিন আসলে আব্দুল্লাহর পক্ষ থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ। আজকের পর থেকে আর কোনোদিন কোনো দোকানের সামনে বসবেন না। তওবা করে উঠবেন, প্রতিশোধ নেই, মামলা নেই, যা হবে হবে, সব মাপ, সব মাপ। ইনশাল্লাহ সফল হবো। ইনশাল্লাহ মাফ করলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও বই পুস্তক আছে, আমি খেয়াল করিনি। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারী, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিনকে নিয়ে। আর আল ইতিসাম পত্রিকা আছে, সম্পাদকে আব্দুল্লাহ লিখে।